হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এএনএম, জিএনএম, জেনপাস, জেই পিবিএন, জেই এমএসসিএন এই ধরনের যে এক্সামগুলি রয়েছে নার্সিং এক্সাম সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ, অফিসিয়ালি নোটিশ ডিক্লেয়ার করা হয়েছে। মূলত এক্সামগুলি কী কারণে করা যায়নি এতদিন পর্যন্ত, কবে হতে পারে, কি ইম্প্যাক্ট রয়েছে, সমগ্র বিষয়টা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং আগামী দিনে যখন কোনো বড় আপডেট আসবে তোমাদের সাথে সর্বপ্রথম এই চ্যানেলেই শেয়ার করা হবে নিউজটি। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। একটি অফিসিয়ালি নোটিশ প্রকাশ করা হয়েছে, সেই নোটিশটি তোমাদের সাথে শেয়ার। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। যে নোটিশটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস নার্সিং সেকশনস স্বাস্থ্য ভবন থেকে এই নোটিশটি জারি করা হয়েছে এবং এই নোটিশটি ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করব। কি কারণে এতদিন পর্যন্ত নার্সিং যে এক্সামগুলি রয়েছে সেগুলি কন্ডাক্ট করা যায়নি, কি এর কারণ রয়েছে, পরবর্তী ক্ষেত্রে এক্সাম কিভাবে হতে পারে, সমগ্র তথ্যটা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এখানে নোটিশ নাম্বারও উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছ। নোটিশের যে ডেট সেটিও উল্লেখ করা রয়েছে 21/7/2025 এই নোটিশটি পাবলিশড করা হয়, এই নোটিফিকেশনস দেওয়া হয়। নোটিশ নাম্বার এখানে নোটিফিকেশনস দেওয়া রয়েছে। মূলত তোমরা প্রত্যেকেই জানো যে নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সামগুলি রয়েছে প্রত্যেক বছর কিন্তু এই রকম সময়ে কিন্তু এন্ট্রান্স এক্সামগুলি হয়ে যায়। এবছরটাই ব্যতিক্রম যে এখনো পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয়নি এবং তোমাদের ফর্ম ফিল আপও শুরু হয়নি। এখানে সেটি উল্লেখ করা রয়েছে, দ্য কাউন্সেলিং প্রসেস অ্যান্ড অ্যাডমিশনস অফ ডিফারেন্ট নার্সিং কোর্সেস অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ANMR, GNM, BSc নার্সিং, পোস্ট বেসিক BSc নার্সিং, MSc নার্সিং course has not started till date for the academic year 2025-26। এখানে কারণটি কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাবে। এখানে যেটা উল্লেখ করা রয়েছে তোমরা ডিটেলস তথ্য পাবে, ডিউ সাম অ্যাডমিনিস্ট্রেটিভ। তার পাশাপাশি এখানে বলা রয়েছে দ্য কেস অফ OBC ম্যাটার্স। আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ, দ্য court case of OBC matter pending before the Honorable Calcutta High Court। ডিটেলস এখানে কিন্তু সেটা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ তোমাদের মূল যে বিষয়টি পেন্ডিং রয়েছে সেটা OBC কেস সংক্রান্ত বিষয়ে এটা কিন্তু পেন্ডিং রয়েছে এবং এখনো পর্যন্ত তাই কোনো নোটিশ দেওয়া হয়নি। এটা প্রকাশিত হয়েছে কোথা থেকে? অফিসিয়ালভাবে ডিক্লেয়ার্ড করা হয়েছে। এতদিন পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো নোটিশ সেইভাবে আসেনি, তোমরাও সেটা লক্ষ্য করেছো। এটা অফিসিয়ালিভাবে কিন্তু ডিক্লেয়ার্ড করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস নার্সিং ব্রাঞ্চ থেকে, এক্ষেত্রে সেকশন স্বাস্থ্য ভবন থেকে এটি জারি করা হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে যে আপডেটটি দেবো এখানে ডিটেলস উল্লেখ করা রয়েছে যে পরবর্তী ক্ষেত্রে এক্ষেত্রে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে যে নেক্সট স্টেপস পরবর্তী ক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে ঠিক করা হবে এবং প্রত্যেকেই আশাবাদী যে এক্ষেত্রে এক্সাম হবার এখনও চান্সেস রয়েছে, কারণ এক্সাম হওয়ার চান্সেস এখনও রয়েছে। এই কারণেই বলছি আগস্ট মাস খুবই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। যদি এক্সাম হয় আগস্ট মান্থ এবং তার সাথে সেপ্টেম্বর, আগস্ট এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ANM, GNM, জেনপাস এর ক্ষেত্রে আগস্ট এর লাস্ট বা সেপ্টেম্বরের 5 তারিখের মধ্যে যদি এক্সাম কন্ডাক্ট করা যায় তাহলে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা থাকবে, ফর্ম ফিল আপও হবে। যদি এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কোনো ধরনের পজিটিভ এক্ষেত্রে নোটিফিকেশানস যদি না আসে এই কয়েকটা দিনের মধ্যে, অর্থাৎ
ডিটেলস তথ্য তোমাদের দেবো, কারণ আগামী 29 তারিখে ওবিসি কেসের কিন্তু নেক্সট হিয়ারিং রয়েছে বা শুনানি রয়েছে, এবং সেটা মূল কেস এই কারণে, কারণ 22 তারিখে কেসটি যেটি ছিল সেটিকে শিফট করা হয়, সেটিকে শিফট করে 29 তারিখ করা হয়, অর্থাৎ 29 জুলাই কিন্তু এর নেক্সট শুনানি রয়েছে। প্রত্যেকেই জানো এই রিগার্ডিং অলরেডি ভিডিও করে দেওয়া আছে, এবং যেটার জন্য মূলত আটকে ছিল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অসুস্থ ছিলেন, তিনি সুস্থ হয়েছেন এবং এজলাসে আসছেন, এবং গতদিনও এই সংক্রান্ত একটি মামলা ছিল, সেটা অন্য একটি মামলা, কারণ সেটা এসএলএসটি সংক্রান্ত। তাই তোমাদের প্রত্যেককে ইনফর্ম করব যে অফিসিয়ালিভাবে একটি নোটিশ এসেছে, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। তার জন্য বলবো যে এক্ষেত্রে প্রত্যেকে ওয়েট করো, এবং পরবর্তী ক্ষেত্রে নেক্সট স্টেপস ঠিক করা হবে। ওবিসি কেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ওবিসি কেস, আবারও বলছি, ওবিসি কেসের নেক্সট যে মামলা রয়েছে সেটা প্রত্যেকে ওয়েট করে আছো, যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো, সেটা 29 জুলাই কিন্তু মামলাটি রয়েছে, এবং মামলাটি 29 জুলাই যেহেতু রয়েছে তাই প্রত্যেককে বলবো যে ওয়েট করো, বাকি কয়েকটি দিন রয়েছে, এই কয়েকটা দিন ওয়েট করে থাকার জন্য। এর পাশাপাশি এক্সাম হওয়ার এখনও চান্সেস রয়েছে, এএনএম জিএনএম জেন পাস এই ধরনের এক্সামগুলি হবার এখনও কিন্তু চান্সেস রয়েছে, কারণ বিকল্প রাস্তা সেইভাবে খোলা নেই। 85 থেকে 90% এখনও কিন্তু এক্ষেত্রে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, জেই পিবিএন, জেই এমএসসিএন, কারণ জেন পাসের আন্ডারে বিএসসি নার্সিং ছাড়াও আরও যে প্যারামেডিক্যাল কোর্সেসগুলি রয়েছে সেগুলির অ্যাডমিশনের কি প্যারামিটার হবে, কারণ এক্সাম যদি কন্ডাক্ট না করা হয় বা এক্সাম না হয় তাহলে বিকল্প কি রাস্তা হবে, এটা এখনও পর্যন্ত কারো জানা নেই। কারণ আশা করা যাচ্ছে যে তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি নোটিশ আসবে, এবং সব থেকে বড় এইভাবে সরকারি নোটিশ তোমরা প্রথম পেলে, যেটা স্বাস্থ্য ভবনের তরফ থেকে নোটিশটি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সিগনেচার করা এখানে রয়েছে নোটিশটি, আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ। 21 তারিখে নোটিশটি দেওয়া হয়। এর পাশাপাশি এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন মে কাইন্ডলি টু বি টেকেন কনসার্ন অথরিটি ইন দিস রিগার্ড, এবং খুব তাড়াতাড়ি হয়তো এই রিগার্ডিং কোনো বিকল্প ব্যবস্থাও নেওয়া হতে পারে বা এক্সামও হতে পারে, সেই বিষয়টি এখনও ক্লিয়ার করা হয়নি বোর্ডের তরফ থেকে, এছাড়া স্বাস্থ্য ভবনের তরফ থেকে কিন্তু নোটিশ এসেছে, এবং তারাও উদ্বিগ্ন রয়েছে বিষয়টি সেই সংক্রান্ত বিষয়ে, এবং তার কারণও এখানে উল্লেখ করা রয়েছে যে ওবিসি ম্যাটারের জন্য কোর্ট কেস অফ ওবিসি ম্যাটার পেন্ডিং, পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে কারণটি কি। তাই তোমাদের প্রত্যেককে বলবো যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো প্রত্যেকে ওয়েট করো আর কয়েকটি দিন। এর পাশাপাশি যেমনভাবে প্রস্তুতি নিচ্ছ সেইভাবে প্রস্তুতি নেবে, যেমন জেন পাস, এএনএম জিএনএম, জেই পিবিএন এই রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস প্রস্তুতি নেওয়ার জন্য যে কটি দিন তোমরা সময় পাচ্ছ প্রস্তুতি নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্স, প্রত্যেককে বলবো ফলো করার জন্য। সেখানে গুরুত্বপূর্ণ কিছু বই রয়েছে যেগুলি এএনএম জিএনএম জেন পাস জেই পিবিএন এর ক্ষেত্রে খুবই উপযোগী। বইগুলির লিঙ্ক তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে। এর মধ্যে একটি বা দুটি বই তোমরা পারচেস করে প্রিপারেশন এখনও তোমরা নিতে পারো যে সময়টা তোমরা পাচ্ছ। আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি ভিডিওর ডেসক্রিপশান বক্স, ফলো করবে। এর পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে তার লিঙ্ক তোমরা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে পাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্স সেকশানে পাবে, প্রত্যেকে জয়েন করো, এবং এই ভিডিওটি প্রত্যেককে বলবো শেয়ার করার জন্য যাতে সবার কাছে এই ইনফরমেশনটি পৌঁছায়, কারণ সরকারিভাবে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে, প্রত্যেকেই দেখতে পাচ্ছ সেই নোটিশটি। প্রত্যেকটি গ্রুপে শেয়ার করার জন্য বলবো। ভিডিওটি অবশ্যই লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল করবে। আজকের ভিডিও